আজকে অনেকদিন পর কুকিং করব। এইটা গেস করতে পারবে কি কুকিং করতে এসেছি। এই যে আমাদের বাংলায় এইরকম পাওয়া যায়, যেটা আমি কিনে এনেছি। একটা জায়গায় ফুটো বেরিয়েছে, ছোট্ট একটুখানি ফুটো। কালকে সারা রাত এটাকে জল ভরে রেখে দিয়েছি। এর উপরে ঢাকনা হচ্ছে এইটা। বানাচ্ছি মটকা চিকেন বাঙালি স্টাইলে। আমরা যেভাবে চিকেন পছন্দ করি সেইভাবে। এই যে চিকেনের কোয়ান্টিটি, এটা মোটামুটি 1 কিলোর উপরে আছে। ওই 1 কিলো 250 300। তাতে পেঁয়াজ আমি এতগুলো সেগ্রিগেট করে রেখেছি, টমাটার এতগুলো, আর এটা হচ্ছে রসুন ছাড়িয়ে রাখা, আদার কোয়ান্টিটি কটা। আরও তো এতে স্পাইসেস পড়বে। যেটা না হলে বাঙালির চলে না সেটা হচ্ছে এইটা দিয়ে দিলেই এর নাম হয়ে যায় অন্য কিছু। কারণ বাঙালিরা চিকেন হোক বা মাটন, আলু চাই। তো সেই হিসেবে আজকে একটা বানাবার ট্রাই তোমাদের সাথে সেটাই শেয়ার করব, মটকা চিকেন বাঙালি স্টাইলে। এবার যেটা করতে হবে, এই আলুগুলো আমি গোটা গোটা দেবো। তাই জন্য প্রত্যেক কটা আলুতে এইরকম মাঝখান দিয়ে একটা এপোর ওপর কাট, ছুরি দিয়ে হোক বা ফর্ক দিয়ে। এইবার যে জিনিসটা আমি দেখাবো এইটা খুব ইম্পর্টেন্ট। এই যে পেঁয়াজের উপরের গোড়াটা, এইটাকে এইরকম কিছু একটা দিয়ে এইরকম ভাবে বার করে ফেলে দিতে হবে। তবেই যখন পেঁয়াজটা কাটবে প্রত্যেক কটা রিং কিন্তু ছেড়ে যাবে। এইটাই কিন্তু খাবারের টেস্ট চেঞ্জ করে। যদিও আমরা ঘরোয়া রোজকার খাবারে এই জিনিসটা করি না, তবে এটা আমার হ্যাবিট। আমি যখনই পেঁয়াজ কাটি এইগুলোকে বাদ দিয়ে দিই। আর তোমাদের একটা সিক্রেট বলবো, যত পেঁয়াজের খোসা কাটবে না এইরকম ভাবে জমা করতে থাকো। দেখো, এটা হচ্ছে অনেক দিনের পেঁয়াজের খোসা আমি জমা করে রেখেছি। এই সিক্রেটটা হচ্ছে গার্ডেনিং সিক্রেট। এই পেঁয়াজের খোসাগুলোকে একটা ডাব্বার মধ্যে ভরে তাতে জল দিয়ে রেখে দাও। যে জুসটা বেরোবে সেই জুসটা ডাইলুট করে জবা গাছে ভালো কাজ করে। তবে তোমরা যে কোনো গাছে এটা দিতে পারো, দারুণ কাজে দেয়। তোমাদের সাথে আরেকটা পার্সোনাল অভিজ্ঞতা শেয়ার করছি। টমেটো, এটা যখনই কাটবে এর ভেতর থেকে দানা ফেলে দেবে। অ্যান্ড আর একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস, শুকনো লঙ্কা দাও, কাঁচা লঙ্কা, এর ভেতরে দানাও বার করে ফেলে দিও। অনেকেরই শুনবে যে অ্যাসিডিটি হচ্ছে, খাবার খেলে বেশি রিচ খেতে পাচ্ছে না। সিডস, যে কোনো জিনিসের সিডস খেলে কিন্তু এই প্রবলেমগুলো ইনিশিয়ালি স্টার্ট হয়। তাই আমি টমেটো হোক বা এই লঙ্কা, এর দানাগুলো আমি পার্সোনালি যখনই রান্না করি সেগুলো কিন্তু ফেলে দিয়ে করি। টমেটো কাটার সময় যদি এইরকম ভাবে টমেটো কাটা হয়, এই দিকটা না এই দিকটা রেখে, তাহলে দানাগুলো বার করার সময় যে ছিটকে আসে সেইটা হয় না। লঙ্কাটাকে কেটে নিলাম, যতটা সম্ভব এই সিডসগুলোকে ধুয়ে ফেলে দিলাম। সিমিলারলি এরকম টমেটোটাকেও, এই দেখো আমি এটাকে ফেলে দিচ্ছি। এই সিডসগুলো যে ফেলছো, এগুলো যদি মাটিতে ফেলে দাও, এখান থেকে কিন্তু টমেটো গাছও হয়ে যাবে। মোটামুটি আমার সব জিনিসই রেডি। এখানে চিকেন এতটা রেডি হয়ে গেছে। আলু কেটে নিয়েছি, এটা পেঁয়াজ চপ করব, টমেটো চপ করব, এটা আদা, এতটা রসুন, লঙ্কা সব দানা বার করা, এলাচ, দারচিনি, গোলমরিচ আর লবঙ্গ। অনেকে জায়ফল, জয়িত্রী ইত্যাদি অনেক কিছুই দেয়, আমি সেগুলো দিই না। কারণ আমার মতে এই চারটেই হচ্ছে মেন, যেটা আমাদের রোজকার বাড়িতে অ্যাভেলেবেল হয়। আমাদের ছোট্ট আদিও কিন্তু একটু আমার হেল্প করে দিয়ে গেল পড়ার মাঝখানে। হ্যাঁ, এখনো একটা পরীক্ষা বাকি, সেই পড়ার জন্য প্রিপেয়ার হচ্ছে, আর সাথে এইগুলো তো করতেই হবে। এই তোমাদের যে বললাম লঙ্কা আর টমেটোর সব দানাগুলো ফেলে দেবে, দেখো আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে আমরা তো যা খাই সব নেচারের বিরুদ্ধে গিয়ে। নেচার তো আমাদের জন্য এরকম কুকিং, আগুনে রান্না করে খাওয়া, ইজি টু ডাইজেস্ট, এগুলো করা শেখায়নি। আমরা এগুলো আমাদের সুবিধার্থে করেছি। যে কোনো ফ্রুট, ভেজিটেবলসের সিডস নেচারের বানানো কেন, যাতে এটা কোনো অ্যানিমাল ডাইজেস্ট না করতে পারে, সে শরীর থেকে বার করে দেয়, এবং সেইটা থেকে যাতে নেক্সট জেনারেশন সিডসগুলো থেকে জেনারেশন তৈরি হতে পারে। আমরা একটা কাঁচা ফল খেলাম, তার দানাগুলো আমাদের শরীর থেকে বেরিয়ে গেলো। যেরকম অ্যাপেল খেলে কি আমরা দানা খাই, আমরা ফেলে দিই। কিন্তু এই সব ক্ষেত্রে কি হয়, আমরা এটাকে কুকিং করছি, তো এটাকে অনেকটা প্রিপেয়ার করে দিচ্ছি। তাই শরীর, এটা যখনই আমাদের শরীরের মধ্যে যাচ্ছে, এটা শরীর থেকে বেরিয়ে যাওয়ার যে প্রসেসটা, সেইটাকে তো অলরেডি আমরা এটাকে অনেক ইজি টু ডাইজেস্ট করে দিচ্ছি। তাই সিডসটা আমাদের শরীরে ডাইজেস্ট হয়ে যাচ্ছে, যেটা আমার মনে হয় শরীরের পক্ষে একদমই ঠিক নয়। তাই আমি যতটা পারি টমেটো, এইসব যেরকম ক্যাপসিকাম, গ্রিন চিলি, এইসবের
আমি সিডসগুলোকে ফেলে দিই শরীরের কথা ভেবেই। জানি না এটা আমি কতটা মানে ঠিক না ভুল, এটা আমার নিজস্ব ব্যক্তিগত ধারণা, তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরাও ফেলে দিতে পারো। আর আদা রসুনটাকে কিন্তু আমি মিক্সিতে গ্রাইন্ড করে একসাথেই আদা রসুনটাকে পেস্ট করেই দেবো। চম্পারনের তোমরা যদি রেসিপি দেখো অনেকে এরকম গোটা রসুন দেয়, আমি বললাম না এটা আমি আমার স্টাইলে বানাবো। আলটিমেটলি বাঙালি তো না, আমাদের একটা টেস্টের পরিচয় আছে, সব কিছুই যদি ছেড়ে দিই, বাঙালিরা সবকিছুই তো ছাড়ছে না, তো সবকিছু ছাড়া যায় না। চম্পারনটা ভালো লেগেছে, এই কুকিং মেথডটা আমার ভালো লেগেছে যে একটা মাটির ক্লেতে একটা মাটির গন্ধ আসবে, কিন্তু তার সাথে যেন বাঙালি আমাদের খাওয়ার স্টাইলটাও মিশে থাকে, সেই জন্য আমি আমার মতো করে বানাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি। মটকা চিকেন এবার যেটা করতে হবে, একটা বড় কন্টেনারে এই পুরো চিকেনটাকে আমরা শিফট করতে হচ্ছে, কারণ এর মধ্যে অনেক পেঁয়াজ পড়বে, অনেক কিছু পড়বে, আর তার সাথে পড়বে অনেকটা সর্ষের তেল। আর সেই সর্ষের তেলটা দেওয়ার প্রসিজারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এইরকম, একটুখানি সর্ষের তেল নিয়ে গরম করে নিচ্ছে। এর মধ্যে থেকে সর্ষের তেলের যে স্মেলটা সেটা হয়তো নাও যেতে পারে, ওই জন্য আমি সর্ষের তেলটাকে গরম করে দিচ্ছি। এইবার আমি একটা একটা করে দেওয়া শুরু করছি। এটা হচ্ছে প্রথমে আমি দিচ্ছি ধনে গুঁড়ো, ধনে গুঁড়োটা একটু বেশিই যাবে। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 2 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ তো লাগবেই। এইবার দিব সব পেঁয়াজ। পেঁয়াজের কোয়ান্টিটিটা দেখতেই পাচ্ছ, অনেক পেঁয়াজ লাগবে, কারণ এর গ্রেভিটা হবে। যদি পেঁয়াজ কম দাও তাহলে চিকেন পুড়ে যেতে পারে। পেঁয়াজটা পুরো দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটাও আমি দিয়ে দিচ্ছি। নুন আর তেলটা দেবো লাস্টে। আদা রসুনটা কিন্তু পুরো গ্রাইন্ড করে নিয়ে একটু দানা দানা মতো আছে, পুরো গ্রাইন্ড করলে পুড়ে যাবে। এর মধ্যে যদি 2-1টা রসুন গোটা থেকে যায় কোনো অসুবিধা নেই, যারা তোমরা গোটা রসুন খেতে ভালোবাসো তারা গোটা রসুনও একটা দিয়ে দিতে পারো। আমার ওইটার অতটা টেস্ট খুঁজে পাই না, ভালো লাগে বাট গোটা রসুন খাওয়ার টেস্ট খুঁজে পাই না। আমার বাবা খুব ভালো খায়। এইটাও কম পড়ে যাচ্ছে, কড়াইতে দিয়ে মাখি, সবই কম পড়ে যাচ্ছে, অনেকটাই হয়ে গেছে। এখন দেখছি আমার হাঁড়িটা ছোট না পড়ে যায়। এইটা দিয়ে ভালো করে মাখাতে হবে, মাখার জায়গা পাচ্ছি না। তেলের বাড়ি এইভাবে ঝাঁকাতে হবে। এখনো তো আরেকটা জিনিস বাকি আছে, আলু। কোয়ান্টিটি অনেকটাই হয়ে গেছে। হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর এখানে অনেকে দেখাবে তোমরা আটা দিয়ে সিল করে, আমি কিন্তু আটা দিয়ে না, আমি অ্যালুমিনিয়াম ফয়েল এই মাপের কেটে নিয়ে ওইটা দিয়ে সিল করে দিই। বিরিয়ানি বানালেও আমি সেটা করি, এটাতেও সেটা করবো, কিন্তু টেনশন হচ্ছে এই মাটিটা। এইখানে একটা ছোট্ট ফুটো আছে, ওখান দিয়ে হালকা লিক করছে। আলুর পুরটা আমি ভিতর দিয়ে আটকে দেবো, যদি ঠিক হয়ে যায় দেখা যাক। ফর দ্য বেস্ট, ফিঙ্গার ক্রসড। এইখানে হাঁড়ি তো বসিয়ে দিয়েছি, এইখানে একটু আলু সেদ্ধ মানে অন্য সবজি থেকে নিয়ে এটা ভেতর দিয়ে লাগিয়ে দিচ্ছি। সূচের ডগার মতো ফুটো। সর্ষের তেল দিতে হবে অনেকটা, তারপরে সর্ষের তেলের মধ্যে আমি এই গরম মশলা যেগুলো আছে এগুলোকে দিয়ে দেবো। এটা কিন্তু ধিমে আছে গরম করতে হবে, জোর আছে নয়, কারণ বাইরেটা গরম হয়ে যাবে, ভেতরটা ঠান্ডা থাকবে, গড়বড় হয়ে যেতে পারে। ভাপ ওরা শুরু হয়ে গেছে। আচ্ছা, আমি একটা কাজ করি, ভেতরটাকে না আমি মুছে দিচ্ছি। তেল কিন্তু অনেকটাই লাগবে, একটু ভালো করে চামচটা নামিয়ে। এই যে দারচিনিটা দেখছি, ওটা আমাদের এই পাশের একটা দোকান থেকে নিয়ে আসা। 2 রকমের দারচিনি পাওয়া যায়, 40 রুপিস 100 গ্রাম, 80 রুপিস 100 গ্রাম। এটা হচ্ছে 80 রুপিস। এইটা যদি একবার টেস্ট করো না, অন্য কোনো দারচিনি আর ইউজ করতে ইচ্ছা করবে না। আর যখনই এলাচ দেবে, এলাচ অবশ্যই ভেঙে দেবে, নাহলে এলাচ দেওয়ার কোনো মানে হয় না। একটু সিল নোড়া নাও, দানাগুলো যেন স্ম্যাশ হয়ে যায়। সবকিছু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, রান্নায় যে আমি বিশাল কিছু তা নয়। মাটন কেন করা হয় এই হান্ডিতে, কারণ মাটন না অনেক কুক হতে টাইম নেয় তো, আর মাটন গলে যায় না, ছেড়ে যায় না, সফট অ্যান্ড জুসি হয়। চিকেনের ক্ষেত্রে কি হয়, এটা হাড় থেকে ছেড়ে যায়, হাড় থেকে ছেড়ে গেলে যে দেখতে জিনিসটা বাজে হয়ে যায়। তেজপাতা, এটা খুব ভুলে গেছিলাম, তেজপাতা এর মধ্যে দিয়ে দিলাম, এগুলো সব। এবার আমি চিকেন আর এগুলোকে পিসেসগুলোকে দিতে থাকবো। আলু, চিকেন, এইসব পিসেসগুলো দিচ্ছি। এবার প্রথমে মনে হচ্ছে পুরো ভরে যাচ্ছে, এর
এইটাকে দিয়ে এইভাবেই এটা হতে থাকবে। কতক্ষণ হবে সেটা তো শেয়ার করবোই। এবার নাড়াবো কি করে সেটাই হচ্ছে ব্যাপার। আমি এই জন্যই আটা দিই না, যাতে খুলে এটা দেখা যায়। বিরিয়ানির ক্ষেত্রে হোক, এই ক্ষেত্রে হোক, কারণ আমরা তো রেগুলার শেফ না যে আইডিয়া আছে টাক করে খুলে বুঝে যাবো হ্যাঁ জিনিস আমার ক্লিয়ার, তাই না? আমাদের এখানে বাংলাতে যে হাঁড়িটা পাওয়া যায় মাটির, সেটা শেপটা দেখেছো তো, এইরকম শেপটা। অসুবিধাটা এখানে একটা, যেটা বিহারের স্টাইল চম্পারনের হয়, সেটা হচ্ছে এরকম গোল হাঁড়ি হয়, গোল। নাড়ালে খুব সুবিধা, এরকম এরকম ভাবে নাড়ানো যায়, একটা শেপ থাকে। এটা এই জন্য একটু নাড়াতে অসুবিধা হচ্ছে। 1 কিলো 250 মতো চিকেন আছে, তার মধ্যে 1 কিলো মতো পেঁয়াজ দেওয়া, টমেটো দেওয়া, এটা নিয়ে এতখানি হয়ে গেছে, নাড়াতে অসুবিধা হচ্ছে। এত বড় হাঁড়ি 750 যদি চিকেন করো, দ্যাট উড বি বেটার। গ্রেভিটা রেডি হচ্ছে, এইদিকে তার সাথে খাওয়ার জন্য আমি গাজর, ক্যাপসিকাম, কড়াইশুঁটি দিয়ে একটা ভাত রেডি হচ্ছে, একটু পোলাও করবো। রাত্রিরে গ্রেভির সাথে রুটি খাওয়া হবে, এই একটা প্ল্যানিং। তারপরে আউটকামটা কি হয় সেটা একটা ব্যাপার। যাই হোক, বাড়িতে হবে, নিজেরা খাবো, যেটাই হবে সেটাই ভালো হবে, তাই না? দেখো, এটাকে একবার খুলে দেখাই তোমাদের, ভিতরের কোয়ান্টিটিটা দেখো। নাড়াতে একটু বেশ অসুবিধা হচ্ছে। মোটামুটি এটা কিন্তু 40 মিনিটস ধরে হচ্ছে, ধিমে আছে, মাঝে মাঝে একটু আঁচটা বাড়াচ্ছি, সাহস হচ্ছে না। তো আমার যেটা মনে হচ্ছে 1.5 থেকে 1.25 ঘন্টা লেগে যাবে, তবে গিয়ে এর একটা টেক্সচার আসবে। নাড়াতে অসুবিধা হচ্ছে, এটাকে যদি একটু এইরকম ভাবে ধরে ঝাঁকানো যায়। প্রথমবারই অনেকটা বেশি বানিয়ে ফেলেছি, খেতে ভালোবাসি তাই, অন্য কোনো রিজন ছিল না। চিনি, নুন আর কড়াইশুঁটি দিয়ে ভাতটা একবারে ফোটাচ্ছি। মটকা চিকেন রেডি 1.5 ঘন্টার উপরে। এখন ঢাকনা খুলে দিয়েছি, পোলাও রেডি। পেঁয়াজ তো অতটা কোয়ান্টিটির দেওয়া, অনেক জল হয়েছে, পেঁয়াজ, টমেটো, ভেতরে যে ভেপারটাকে বার করে দিয়ে একটু কষা কষা, একটু রসা কষা, খেতে ভালো হয়েছে। একটা আলু বার করে অলরেডি টেস্ট করলো, ভালো বললো। তো একটা ছোট্ট যে ভালো হয়েছে, না ভালো হলেও খেতে হবে, ফার্স্ট টাইম তো দেখা যাক। তবে আমার মনে হয় এই মটকা চিকেনের থেকে মটকা মটনটা বেশি ভালো হবে, এরকম ঘেটে যাওয়া হবে না, আলু দেওয়া, সব কিছু দেওয়া। এরপরে ডাইরেক্ট প্লেটিংয়ের ভিডিও, কারণ 3টে বেজে গেছে অলরেডি। এইটাকে করে নিয়ে চান করতে যাবো, চান করে এসে প্লেটিং যখন করবো এটাকে নাও, তখন একটা ছোট্ট করে ভিডিও দেবো। এটাই এন্ড, আজকের এটাই ভিডিও। সব শেষ হয়ে যাবে কিন্তু রাত্রির মধ্যে, এটুকু গ্যারেন্টি দিতে পারি। এটা হচ্ছে পোলাও আর এই মটকা চিকেন। কালারটা এসছে ভালোই। গ্রেভিটা এবার ঢাললে দেখি কিরকম হয়। মটকা চিকেন নিয়ে খেতে বসে গেছি। আর এইটা হচ্ছে চটজলদির পোলাও। টেস্ট, যে মশলাগুলো দিয়েছি সব মশলার টেস্টগুলো এর মধ্যে বোঝা যায়। চিকেন দিলে কি, এই যেমন হাড়ের পিসগুলো না সব ছেড়ে যায়, মাটনে ওই জিনিসটা হয় না। একটা ওই দেখতে ভালো যে জিনিসটা, ওইটা ভালো হয়েছে। চম্পারন চিকেনও খেয়ে এসেছিলাম, ভালো হয়েছে। তোমাদেরও ভালো লাগবে আশা করছি। চলো এবার তোমরা বসে যাও, আদি সুইচ অফ করো, এখানেই বাই। এবার খেয়ে মজা নেবো।